তো যুবসাথী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট অফিসিয়াল পোর্টাল কিন্তু পাবলিশ করে দিয়েছে রাজ্য সরকার। আমরা টোটাল ভিডিওটা করে দিয়েছি এবং অ্যাপ্লিকেশন ফর্মটা আপনারা কিন্তু সেই ওয়েবসাইট থেকেই পাবেন। আমরা যখন সেই ভিডিওটা করেছিলাম সেই ভিডিওতে কিন্তু তখন আমরা দেখাতে পারিনি, ওয়েবসাইটে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা আপলোড করিনি। তবে এখন কিন্তু বর্তমানে আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করতে পারবেন। তবে বলে রাখি, ডাউনলোড করা ফর্ম কিন্তু কেউ নিয়ে যাবেন না, এটা আপনাদেরকে জানিয়ে রাখি। আপনারা অবশ্যই ক্যাম্পে যাবেন, ক্যাম্প থেকে ফর্ম তুলে সেখানে ফর্মটা ফিল আপ করে সেখানে জমা করবেন এবং প্রার্থী যে আবেদনকারী যে বেনিফিশিয়ারি তাকে কিন্তু সশরীরে সেই ক্যাম্পে যেতে হবে, তাকেই কিন্তু ফর্ম জমা করতে হবে। এটা বলে রাখি, অন্য কাউকে পাঠিয়ে দেবেন ফর্ম ফিল আপ করে জমা দিয়ে দেবে এমনটা কিন্তু হবে না। যার ফর্ম তাকেই কিন্তু সেই ক্যাম্পে যেতে হবে, এটা হচ্ছে ক্লিয়ার। অবশ্যই এই ভিডিওতে আমি দেখাবো যে বিষয়গুলো সেই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অবশ্যই আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে দাদা আমার এলাকার আমার বিধানসভার কোথায় হবে ক্যাম্প, কোথায় ক্যাম্প বসবে, তার অ্যাড্রেসটা কি, ঠিকানা কি, আমার কি গ্রামে বসবে নাকি বিডিও অফিসে বসবে নাকি অন্য কোথাও বসবে নাকি খোলা কোনো মাঠে বসবে নাকি নির্দিষ্ট একটা জায়গায় হবে, কোথায় হবে আমার সেই ক্যাম্প, আমি কোথায় যাব ক্যাম্পে। তো এটা অবশ্যই এই ভিডিওতে জানতে পারবেন। আমি দেখিয়ে দেবো গোটা পশ্চিমবঙ্গ রাজ্যের যে কোনো জেলা থেকে আপনি দেখুন না কেন ভিডিওটি, সমস্ত জেলার জন্য সমস্ত বিধানসভার জন্য আজকের এই ভিডিও। একটা ভিডিওর মধ্যে আপনাদের সবার ডাউট ক্লিয়ার করে দেব। তো বিভিন্ন প্রকল্প বিভিন্ন যোজনার যখনই আপডেট আসে আমরা আপনাদের জন্য আমাদের এরাফনেট ইউটিউব চ্যানেলে সেই তথ্য প্রোভাইড করি। আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তাহলে পরবর্তী আপডেটগুলো খুব সহজেই আপনি দেখতে পারবেন। তো এটা হচ্ছে নতুন পোর্টাল বাংলার যুবসাথী 2026, বাংলার বেকার যুবক যুবতীদের জন্য মাসিক 1500 টাকা। ঠিক আছে, এটা নতুন পোর্টাল। এই পোর্টালে কিন্তু আমি প্রথমে দেখাবো ফর্মটা কি করে ডাউনলোড করবেন। ঠিক আছে, ফর্মটা কিভাবে ডাউনলোড করবেন। এই পোর্টালটা হচ্ছে, ওয়েবসাইটটা হচ্ছে wbsportsandYouth.com। ঠিক আছে, আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক পাবেন ভিডিও নিচে ডেসক্রিপশনে, সেখানে ক্লিক করে টেলিগ্রামে পেয়ে যাবেন সমস্ত কিছু। এই ওয়েবসাইটটা কিন্তু একেবারে নতুন ওয়েবসাইট। এই ওয়েবসাইট থেকে কিন্তু বাংলার যুবসাথী প্রকল্পের সমস্ত আপডেট আপনারা পেয়ে যাবেন। দেখুন, এই ওয়েবসাইটটা আপনি মোবাইলে যদি খোলেন তাহলে ডেস্কটপ মোডটা অন করে নেবেন, তাহলে কম্পিউটারের মতো ফুল স্ক্রিনটা এরকম ভাবে আপনার মোবাইলে কিন্তু ওপেন হবে। এবার দেখুন, এখানে রয়েছে ফর্মস বলে একটা অপশন, ফর্মস। এখানে গিয়ে ক্লিক করবেন। ফর্মসে গিয়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন ফর্ম, ফর্ম এ দেখতে পাচ্ছেন, অফিসিয়াল অ্যাপ্লিকেশন ফর্ম ফর অফলাইন সাবমিশন অ্যাট দুয়ারে সরকার ক্যাম্পস লেখা রয়েছে এখানে। তার পাশে ভিউ অ্যান্ড ডাউনলোড অপশন রয়েছে। এটা কিন্তু এই গতকালকে ছিল না, ঠিক আছে, আজকে কিন্তু এটা আপলোড করে দিয়েছে এবং এক এক করে 2 নাম্বার 3 নাম্বারগুলো কিন্তু আপডেট হয়ে যাবে। এখানে অ্যাভেলেবেল সুন লেখা রয়েছে, এখানে আপনারা পরবর্তীতে কাল পরশু পেয়ে যাবেন এটা আশা করি। তো এখানে এই ভিউ অ্যান্ড ডাউনলোড এই অপশন যখনই ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে ঠিক এরকম ভাবে। অ্যাপ্লিকেশন ফর্ম এটা রয়েছে, দেখুন ডাউনলোড পিডিএফ ডাইরেক্ট আপনি ডাউনলোড করতে পারবেন। ওপেন ইন নিউ ট্যাব, আপনি নিউ একটা ট্যাবে আপনি পিডিএফটাকে ওপেন করতে পারবেন এবং এই পেজটা আপনি ব্যাকও করতে পারবেন। ঠিক আছে, ফর্মের ডেমো কপি কিন্তু এখানে দেওয়া রয়েছে। এখানে যে বিষয়বস্তুগুলো চাওয়া হয়েছে এগুলোই কিন্তু ফর্মে আপনাকে ক্যাম্পে গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। তো এটা কিন্তু অবশ্যই দেখে নেবেন এবং এখানে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বারটা, আপনি যদি আগের থেকে ফর্ম নিয়ে যান তাহলে এই রেজিস্ট্রেশন নাম্বারটা তো পাবেন না। সেহেতু আপনি যখন দুয়ারে সরকারের ক্যাম্প, যে ক্যাম্পটা বসবে 15 তারিখ, সেই ক্যাম্পে যখন যাবেন এখানে কিন্তু সেখান থেকেই নাম্বারিং করে দেওয়া থাকবে। ঠিক আছে, আপনি পেয়ে যাবেন। তো এই ফর্মটাকে এখান থেকে এখানে ক্লিক করবেন অথবা এখানে ক্লিক করবেন, করলে এরকম ভাবে ফর্মটা কিন্তু আপনার সামনে চলে আসবে। এবার এটাকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন এবং এই ফর্মটা কোথায় কি লিখতে হবে, কি কি রয়েছে ডিটেলস সব কিছু নিয়ে আমরা কিন্তু ভিডিও করেছি। ভিডিওর থাম্বনেল পিকচারটা রয়েছে, এটা যুবসাথী প্রকল্প নতুন পোর্টাল। এই ভিডিওটা দেখে নেবেন, প্রায় 14 মিনিটের একটা ভিডিও, ফুল ভিডিও করে দিয়েছি। এই ভিডিও দেখলে এই যুবসাথী প্রকল্পের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে, কাউকে কিছু জিজ্ঞেস করতে হবে না আপনার। ঠিক আছে, এবং একটা কথা আপনাকে বলে রাখি, আপনাদের সবার জন্যই বলছি, অনেকেই আছে আমি দেখছি ভিডিওতে বারবার করে যে বিষয়গুলো বেশি করে বলেছি আমি, এই বিষয়গুলো নিয়েই আপনারা প্রশ্ন করছেন। এবার সেই প্রশ্নের উত্তর অলরেডি ভিডিওতে আমি বলে দিয়েছি, কিন্তু আপনারা অনেকেই এমন আছেন যারা ভিডিও না শুনে না দেখে জাস্ট কমেন্ট করে দিচ্ছেন। কিন্তু বন্ধুরা, দাদারা, ভাইয়েরা, আপনাদের সবাইকে বলছি, আপনারা একটু কষ্ট করে মনোযোগ সহকারে কথাগুলো শুনুন, ভিডিওগুলো দেখুন, তাহলে আপনার সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আমি জানি আপনার মনের প্রশ্নগুলো কি কি হতে পারে, আমাদের এই অভিজ্ঞতা রয়েছে, আমরা ভিডিও তৈরি করি আপনাদের সমস্যার সমাধান নিয়ে। সেহেতু আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখলে আপনাদের ডাউট ক্লিয়ার হবে, এতটুকু আমি বলতে পারি। তো এই ক্যাম্প যদি আপনি চেক করতে চান যে আপনার এলাকায় কোথায় থাকবে, তার জন্য একটা আলাদা ওয়েবসাইট রয়েছে। তো আপনারা চলে যাবেন সরাসরি গুগলে গিয়ে সার্চ অপশনে গিয়ে একটা ওয়েবসাইট সার্চ করবেন। ওয়েবসাইটে
হচ্ছে www.ds.wb.gov.in, এটা লিখে গুগলে সার্চ করবেন, সঙ্গে সঙ্গে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল প্রথমে লিঙ্ক পাবেন, প্রথমে লিঙ্কে ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটা ওয়েবসাইট আপনার সামনে ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে ফাইন্ড ইউর ক্যাম্প, আপনি পেয়ে যাবেন ফাইন্ড ইউর ক্যাম্প, এই লেখাটার উপর একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এরকম একটা পেজ পেয়ে যাবেন, এরকম অপশন পেয়ে যাবেন। দেখুন লেখাই রয়েছে এখানে ফাইন্ড ইউর ক্যাম্প 15ই ফেব্রুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি। দেখতে পাচ্ছেন 15ই ফেব্রুয়ারি থেকে যেহেতু শুরু হবে এই যুব সাথী প্রকল্পের, যুব সাথী স্কিমের সুবিধা, সেহেতু এই তারিখে কবে কবে ক্যাম্প হবে, কোথায় ক্যাম্প হবে সেটা দেখতে পারবেন। এখানে জাস্ট এখানে আপনি ডিস্ট্রিক্টের নাম, আপনার জেলার নাম কি রয়েছে, এখান থেকে ধরুন আমি উদাহরণস্বরূপ বলে দিচ্ছি মুর্শিদাবাদ জেলা আপনার, সাপোজ উদাহরণস্বরূপ মুর্শিদাবাদে ক্লিক করবেন, এসি কি রয়েছে আপনার, এসি নেম বিধানসভা কেন্দ্র সেটা চুজ করবেন, এখানে ক্লিক করে দেবেন। এরপর ব্লক লোকালিটি, গ্রামের নাম, অবশ্যই ব্লকের নাম, বিডিও অফিস কোথায় রয়েছে ব্লকের নাম চুজ করবেন, করলে আপনার কিন্তু সেই ক্যাম্পের ডিটেলসগুলো কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। অথবা আপনারা জাস্ট এখানে এগুলো যদি নাও দেন, আপনারা অল করে দেবেন, এটাকেও অল করে দেবেন, জাস্ট এগুলো দেওয়ার দরকার নেই, জাস্ট মুর্শিদাবাদটা ক্লিক করবেন, জাস্ট জেলার নামটা ক্লিক করবেন। আপনি ধরুন আপনি কলকাতা, মালদা যদি ক্লিক করেন, মালদার সমস্ত ডিস্ট্রিক্ট, এসি, ব্লক সব কিছু চলে আসবে। ভেন্যু, ক্লিক টু ভিউ লোকেশন, একদম গুগল ম্যাপ লোকেশনটাও আপনি পেয়ে যাবেন এখান থেকে, ঠিক আছে। রুট ম্যাপ, আপনার বাড়ি থেকে কোন দিকে যেতে হবে, কোন রাস্তায় যেতে হবে ক্যাম্পে, সেই রুট ম্যাপটাও কিন্তু এখানে দিয়ে দেবে। দেখতে পাচ্ছেন এটা জিপিএস ম্যাপও দেওয়া রয়েছে, এবং এখানে কিন্তু অ্যাড্রেস দেওয়া রয়েছে। ভেন্যু মানে হচ্ছে এটা হচ্ছে কোথায় হবে সেই স্থানের নাম, ঠিক আছে। মালদা, গাজল, ঠিক আছে, গাজল, এখানে গাজল HNM হাই স্কুল, এখানে কিন্তু ক্যাম্প বসবে। এইভাবে আপনি অ্যাড্রেসগুলো দেখতে পারবেন, ঠিক আছে। জাস্ট সিম্পলি এখানে ক্লিক করে জাস্ট আপনি ডিস্ট্রিক্টের নামটা চুজ করবেন। ধরুন আপনার ডিস্ট্রিক্ট হচ্ছে পুরুলিয়া, ক্লিক করবেন, পুরুলিয়ার চলে আসবে সমস্ত কিছু। পুরুলিয়ায় যতগুলো বিধানসভা কেন্দ্র রয়েছে, এসি রয়েছে, ডিস্ট্রিক্টের যে ব্লক রয়েছে, সমস্ত জায়গার কিন্তু এখানে অ্যাড্রেস রয়েছে, ভিউ লোকেশন রয়েছে। ভিউ লোকেশনে ক্লিক করলে আপনি লোকেশনটাও কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। অনেক সময় সার্ভারের ইস্যু থাকে, আপনারা একটু সময় ধরে এটা করবেন, অবশ্যই আপনারা পেয়ে যাবেন। তো এখানে নামগুলো পেয়ে যাবেন। এইভাবে আপনি চেক করবেন আপনার এলাকার কোথায় হবে ক্যাম্প, সেই মতো করে সেই তারিখে 15 তারিখ থেকে 26 তারিখের মধ্যে আপনি ক্যাম্পে যাবেন। অবশ্যই কি কি ডকুমেন্ট নিয়ে যাবেন আমরা আগের ভিডিওতে বলে দিয়েছি, সমস্ত কিছু ভিডিওগুলো দেখে নেবেন। তবু বলে দিচ্ছি, এখানে ডকুমেন্টে ক্লিক করবেন, ওয়েবসাইটে, এই যুবসাথী পোর্টালের ওয়েবসাইটে আপনি প্রয়োজনীয় কাগজপত্র এইখানে চার্ট দেওয়া রয়েছে 1 2 3 4 5 করে, অর্থাৎ ইংলিশে রয়েছে 1 2 3 4 5 6 7 8 এইভাবে রয়েছে। এই কাগজপত্রগুলো কিন্তু আপনার নিয়ে যেতে হবে, ঠিক আছে। তো কেমন লাগলো আপডেট লিখে জানাবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।